আজকে আমি অনুশীলনী 16.1 বইয়ের 8 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। মনে করো এ একটি নির্দিষ্ট স্থান, এই স্থান থেকে 135 ডিগ্রি কোণ করে, আমরা জানি এটা 90 ডিগ্রি, এইটুকু থেকে এইটুকু 90 ডিগ্রি, 90 চেয়ে এদিকে বাড়বে আর এদিকে কমবে, আর 90 এর চাইতে বড় কোণকে স্থূলকোণ বলে। এটা একটা স্থূলকোণ। তাহলে একটি নির্দিষ্ট স্থান আমি ধরলাম এ, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। মনে করো প্রথম রাস্তা এদিকে গেছে এবং দ্বিতীয় রাস্তা এইদিকে গেছে, এবং কত ডিগ্রি কোণ করে? এখানে 135 ডিগ্রি কোণ করে, 135 ডিগ্রি কোণ করে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, দুইজন ব্যক্তি ওই নির্দিষ্ট স্থান মানে এ বিন্দু থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হল। অর্থাৎ এই নির্দিষ্ট স্থান যে এ আছে, এখান থেকে দুইজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি এইদিকে এই রাস্তা বরাবর ঘন্টায় কত কিলোমিটার বেগে গেছে? 7 কিলোমিটার বেগে গেছে। অর্থাৎ প্রথম ব্যক্তি এই দিকে এই রাস্তা বরাবর 1 ঘন্টায় গেছে 7 কিলোমিটার। একইভাবে এই নির্দিষ্ট স্থান থেকে দ্বিতীয় ব্যক্তি এইদিকে এই রাস্তা বরাবর ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হয়েছে। প্রথম ব্যক্তি যদি এইদিকে যায়, দ্বিতীয় ব্যক্তি বিপরীত বলতে এইদিকে বোঝাবে। তাহলে প্রথম ব্যক্তি ঘন্টায় 7 কিলোমিটার বেগে এইদিকে গেছে, দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে এইদিকে গেছে। আচ্ছা, 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব, অর্থাৎ এই যে প্রথম ব্যক্তি এইদিকে ঘন্টায় গেছে 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত কিলোমিটার গেল আমরা বের করব। একইভাবে দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় গেছে 5 কিলোমিটার, এইদিকে দ্বিতীয় ব্যক্তি 4 ঘন্টায় কত কিলোমিটার গেছে, এটাকে আমরা বের করব। তারপরে তাদের মধ্যে কি বের করব? সরাসরি দূরত্ব বের করব। অর্থাৎ সরাসরি দূরত্ব বলতে প্রথম ব্যক্তি মনে করলাম বি পয়েন্ট পর্যন্ত গেছে, রাস্তাটা কত বড় তা তো, বা কত কিলোমিটার তা তো আমরা জানি না। এটা তো একটা রাস্তা এইদিকে গেছে, মনে করলাম প্রথম ব্যক্তি বি পর্যন্ত গেছে আর দ্বিতীয় ব্যক্তি এই রাস্তা বরাবর সি পর্যন্ত গেছে। তাহলে এই দুইজনের সরাসরি দূরত্ব বলতে বোঝাচ্ছে বিসির মান বের করতে হবে। কার মান বের করতে হবে? বিসির মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে মনে করি এ একটি নির্দিষ্ট স্থান, এ হতে দুইজন লোক 135 ডিগ্রি কোণ করে, যেখানে 135 ডিগ্রি কোণ করে বিপরীত দিকে যায় এবং বি ও সি বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ প্রথম ব্যক্তি বি বিন্দুতে পৌঁছায়, দ্বিতীয় ব্যক্তি সি বিন্দুতে পৌঁছায়। এখন প্রথম ব্যক্তি কত কিলোমিটার গেল এটা আমাকে বের করতে হবে। প্রথম জন ঘন্টায় 7 কিলোমিটার বলতে কি বোঝায়? 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। প্রথম জন 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। আচ্ছা, বাংলায় লিখি 7 কিলোমিটার। 7 কিলোমিটার। প্রথম ব্যক্তি যায়, প্রথম ব্যক্তি ঘন্টায় যায় 7 কিলোমিটার। দুইজন ব্যক্তি কত ঘন্টা হাঁটাহাঁটি করে? তাহলে দেখো 4 ঘন্টা। তাহলে সুতরাং 4 ঘন্টায় যায় 7 গুণন 4 কিলোমিটার সমান সমান 28 কিলোমিটার। 28 কিলোমিটার। তাহলে এই যে প্রথম ব্যক্তি এ থেকে বি পর্যন্ত আসে, তাহলে এইটুকু 28 কিলোমিটার। এবং দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় জন ঘন্টায় যায় 5 কিলোমিটার। ঘন্টায় মানে 1 ঘন্টায়, 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। সুতরাং এই দুইজন ব্যক্তি 4 ঘন্টা, দুইজন ব্যক্তির ক্ষেত্রে আমরা 4 ঘন্টা হিসেব করবো, কারণ 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব বের করতে বলছে। 4 4
ঘন্টায় যায় 5 × 4 কিলোমিটার, 4×20 কিলোমিটার। এটা কার মান? দ্বিতীয় 20 কিলোমিটার, এটা এখানে 20 কিলোমিটার। তাহলে আমরা যদি এই দুজনের সরাসরি দূরত্ব বিসির মান বের করতে যাই, তাহলে আমাকে এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাছাড়া এটা বের করা অসম্ভব। তাহলে আমরা লিখবো যে সি বিন্দু হতে, দেখো সি বিন্দু হতে বি এর বর্ধিতা অংশের উপর, এই দেখো বি এ কে আমি বর্ধিত করব কি পর্যন্ত? আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। বি এ কে কি পর্যন্ত বর্ধিত করলাম? বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করলাম কেমন ভাবে? যেন এখানে লম্ব অঙ্কন করা যায়। তাহলে আমরা এখানে লম্ব কমপ্লিট করব। আচ্ছা, এখানে 20 ছিল, তো এটা এখানে 20 বলতে কিন্তু এই যে এসি এসি বোঝাচ্ছে 20 বলতে। তাহলে সি বিন্দুতে বি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব আঁকি, অংশের উপর সিডি বি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব আঁকি। আচ্ছা, এখন সিডি লম্ব আঁকলাম। আমরা যদি বিসির মান বের করতে যাই, এই যে সমকোণী ত্রিভুজটা হবে কি বিসিডি, সম্পূর্ণ ত্রিভুজ। এখানে সমকোণী ত্রিভুজ আছে দুইটা, একটা ত্রিভুজের নাম হবে এসিডি, কারণ এখানে 90 ডিগ্রি আছে, আর সম্পূর্ণ ত্রিভুজটা হবে বিসিডি। আমরা যদি বিসিডি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তাহলে এই অতিভুজ স্কয়ার সমান কি হবে? এই অতিভুজ স্কয়ার অর্থাৎ এই অতিভুজের মান বের করতে বলছে, বিসির মান। অতিভুজ স্কয়ার সমান হবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি তখন বিডি হবে। তাহলে দেখো আমি যদি এর মান বের করতে যাই, তাহলে এই সিডির মান আর এই বিডির মান দেওয়া থাকা লাগবে, তাহলে সম্ভব। দেখো এখানে সিডির মান নাই, আবার বিডির যে আমাদের মান লাগবে, বিডির মানের মধ্যে আবার এডির মান মিসিং আছে। তাহলে যে কোনো ভাবে আমাকে আগে এই সিডির মান আর এখান থেকে এডির মান বের করতে হবে। তারপরে শেষে যদি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা বিসির মান পাবো। এখন আমরা সিডির মান আর এডির মান কিভাবে বের করব? ত্রিকোণমিতিতে 3টা ছন্দ ছিল নবম অধ্যায়ে। যদি কখনো যে কোনো এক বাহুর মান দেওয়া থাকে, ধরো এখানে অতিভুজের মান দেওয়া আছে 20, সি টি এ, এখানে অতিভুজের মান দেওয়া আছে 20, তাহলে আমরা এই লম্ব আর এই যে ভূমি মান বের করতে পারবো। কখন পারবো? যখন একটা কোণ দেওয়া থাকবে, এই যে এখানে এই কোণের মান লাগবে, এই কোণের মান। এই কোণের মান কি বের করা সম্ভব? দেখো তো, এটা কিন্তু এক সরল কোণ, এই যে পয়েন্টটা, এটা কিন্তু এক সরল কোণ, এর মধ্যে আবার দুইটা অংশ হয়েছে। এইটুকুর মান দিচ্ছে 135। আমরা জানি এক সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 135 মাইনাস করি, তাহলে আমরা এই কোণের মান পাবো। তাহলে লিখবো, দেখো এখানে মান দেওয়া আছে সি এ বি কোণের মান 135 ডিগ্রি, সি এ বি কোণ সমান 135 ডিগ্রি। সুতরাং আমরা যদি এই যে সি এইটুকুর মান 135, টোটাল আছে 180, তাহলে এইটুকু মান কত হবে? 180 থেকে এটি বাদ দেবো, তাহলে সি এ ডি কোণটা হবে, সি এ ডি কোণটা হবে 180 মাইনাস 135 ডিগ্রি, সমান সমান মাইনাস করলে 45 ডিগ্রি আসবে আনসার। তাহলে এইটুকু কোণ আমরা বের করলাম 45 ডিগ্রি। এখন ত্রিভুজ এ সি ডি,
এই ত্রিভুজে আমরা ত্রিকোণমিতির 3টা ছন্দ পড়েছি: সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তেরা লম্বা ভূত। এখন আমার মান দেওয়া আছে। আচ্ছা, আমি চিত্রটা আবার একটু সাইডে অঙ্কন করি আমাদের সুবিধার্থে। এটা ছিল এ, এটা ছিল সি, এটা ছিল ডি। এই কোণের মান আছে 45 ডিগ্রি। এখন এই কোণের মান 45 ডিগ্রি। আমাদের মান দেওয়া আছে এসির 20। আমাদের টার্গেট হলো এডির মান বের করা, সিডির মান বের করা। এই সমকোণী ত্রিভুজের সাহায্যে যে কোনো একটা মান দেওয়া থাকলে বাকি দুটো মান বের করা সম্ভব। আমরা 3টে ছন্দ পড়েছিলাম যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, এই 3টে ছন্দের সাহায্যে। তাহলে আমাদের প্রথম টার্গেট ধরো সিডির মান আমি আগে বের করবো। তুমি ইচ্ছা করলে এডির মান আগে বের করতে পারো। আমি মনে করলাম না, আমি আগে সিডি বের করবো। তাহলে সিডি মানে কি বোঝাচ্ছে? লম্ব। এসি মানে কি বোঝাচ্ছে? অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ কোন ছন্দের মধ্যে আছে? সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে আমরা সাইনের সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ এসিডিএ, ত্রিভুজ এসিডিএ সাইন থিটা মানে এখানে সাইন 45 ডিগ্রি কোণ। সাইন থিটা সমান সাগরে লবণ অনেক লম্ব ভাগ অতিভুজ এসি, বা আমরা সাইন 45 ডিগ্রির মান বের করব। আমরা জানি 1/√2, তো আমরা একটু ক্যালকুলেটরে শিওর হয়ে নিই। সাইন 45 ইকুয়াল এস স্কোয়ার ইকুয়াল এবিসি। সাইন 45 ইকুয়াল এস স্কোয়ার ইকুয়াল এবিসি। সাইন 45 ডিগ্রি মান 1/√2। আর যাদের যাদের কাছে এরকম নর্মাল ক্যালকুলেটর থাকবে, তারা সাইন 45 ইকুয়াল এস স্কোয়ার ইকুয়াল এখানে এবিসি বাটন প্রেস করবা। তাহলে দেখা যাবে 1/2 দেখাবে। এখানে একটা চিহ্ন আসবে, এটাকে ভাগ ধরে নিতে হবে এবং রুট ধরে নিতে হবে। তাহলে রুট 1 মানে একই, √2 মানে √2, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান 1/√2। আর যাদের কাছে সাদা বা অন্য একটা কালার ক্যালকুলেটর আছে, এটা বাদ দেয় দামি, তারা এক বাটন প্রেস করলেই, সাইন 45 ডিগ্রি প্রেস করলেই তোমার 1/√2 চলে আসবে অটোমেটিক্যালি। আর যাদের কাছে নর্মাল ক্যালকুলেটর, তাদের কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। আর যারা মুখস্থ রাখতে পারবে এই চারটা, তাদের জন্য তাদের ওয়েলকাম। সিডির মান তো আমরা বের করব। এসির মান দেওয়া আছে 20, বা √2 CD আর গুণ করবো আমরা সমান 20, বা সিডির মান 20/√2, বা সিডির মান 2 × 10/√2। যাদের কাছে দামি ক্যালকুলেটর থাকবে, তারা যদি 20/√2 দাও, তাদের রেজাল্ট অটোমেটিক্যালি 10√2 দেখাবে। তাহলে আমি একটু, ধরো আমাদের কাছে দামি ক্যালকুলেটর নাই বা কোনো নর্মাল ক্যালকুলেটর নেই, আমরা কিভাবে করব? আমরা দেখো 2 × 10 দিচ্ছি, 10 তখন কি হলো? 20 ম্যাচ করছে। আচ্ছা, এই যে এখানে যে 2 থাকলো, আমি যদি এটাকে এইভাবে ধরে নিই, √2 হোল স্কয়ার, স্কয়ার রুট কেটে যায় কত হয়? 2 হয়। তাহলে √2 থেকে কি লেখা যায়? √2 হোল স্কয়ার। আর √2 হোল স্কয়ার মানে রুট কয়বার আছে? 2 বার আছে। তাহলে এখানে এই 2 এর পরিবর্তে রুট আছে কয়বার? 2 বার। নিচে আছে রুট কয়বার? 1 বার। কেটে যায় কয়টা রুট থাকে? একটা √2 থাকে, আর তার সাথে একটা 10 থাকে। আমরা সরাসরি লিখবো 10√2। তোমরা যদি এইটুকু অংশ না দেখাও, সমস্যা নাই, সরাসরি লিখলেও হয়। আবার অনেকে দশমিকেও কনভার্ট করতে পারো। আর যারা দশমিকে নিয়ে যাবে, তাদের তো কোনো ঝামেলা নেই। তবে দশমিকে আমরা নিয়ে আসি না কেন? অনেক সময় দেখা যায় যে সঠিক রেজাল্ট আসে না, পয়েন্ট দশমিকের পর কিছু কোড ম্যাচ করে না, এই জন্য আমরা এরকম রেখেছি। আচ্ছা, তাহলে আমরা যেভাবে হোক সিডির মান পেলাম আমরা 10√2। এই যে এখানে সিডির মান পেলাম 10√2। এখন আমাদের মান লাগবে এডির। তাহলে শেষে পিথাগোরাস প্রয়োগ করলে বিসির মান চলে আসবে। এখন যদি আমরা সিডি বের করতে যাই, দেখো আমরা যদি সিডি বের করতে, আবার ওই একইভাবে আবার আমরা তো এটা বের করছি কমপ্লিট। ত্রিভুজ এসিডিএ, আমরা সিডি বের করছি, আমাদের এবার টার্গেট এডির মান বের করা।
তাহলে মান দেওয়া আছে কার, সবসময় কোন মান দেওয়া আছে আর কোন মান বের করতে হবে, এই দুইটা অংশ কোন ছন্দের মধ্যে আছে সেই ছন্দ প্রয়োগ করতে হবে। প্রথমে দেওয়া ছিল অতিভুজ, বের করতে হবে লম্ব। অতিভুজ আর লম্ব কোন ছন্দের মধ্যে আছে, সাগরের মধ্যে আছে। সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা লম্ব ডিভাইডেড অতিভুজ। তারপরে আমরা এই অতিভুজের মান বসে দিয়ে লম্বর মান বের করেছি এবং সাইন 45 ডিগ্রি মানও বসাতে হবে। এবার আমাদের দেওয়া আছে অতিভুজের মান বের করতে হবে ভূমির মান। ভূমি আর অতিভুজ কোন ছন্দের মধ্যে আছে, কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এই ত্রিভুজে আমরা কস প্রয়োগ করব। ত্রিভুজ এসি দিয়ে কস 45 ডিগ্রি, কবরে ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ। এখন কস 45 ডিগ্রির মানটা আমরা বসাবো। কস 45 ডিগ্রি মানে 1/√2, তাও একটু শিওর হই। কস 45 ইকুয়াল এস স্কোয়ার ইকুয়াল এবিসি 1/√2। 1/√2 এডির মান তো বের করবো। এস এর মান দেওয়া আছে 20 বা √2 এডি সমান 20 বা এডি সমান 20/√2। আর 20/√2 মানে আমরা কি জানতেছি, কিছুক্ষণ আগে দেখে এসেছি 10√2। তাহলে আমরা এডির মান পেলাম 10√2। এখন আমরা এই যে সিডির মান বের করলাম, এডির মান বের করলাম, এই সম্পূর্ণ ত্রিভুজে ত্রিভুজ বিসি দিয়ে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এখন ত্রিভুজ বিসি দিয়ে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ বিসি দিয়ে বিসির মান বের করতে হবে। অতিভুজ স্কয়ার আগে লিখবো। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সিডির মান 10√2 স্কয়ার করলাম। বিডির মানের মধ্যে দুটো অংশ আছে, এডি প্লাস কি আছে এবি, একটু খেয়াল করো সবাই। আমি লিখলাম বিডি স্কয়ার। বিডির মধ্যে দুটো অংশ আছে, এডি আছে আর কি আছে, এবি আছে। তাহলে এডির মান এই যে 10√2 আর এবির মান কত, 28। আচ্ছা, তাহলে এই সরাসরি লিখবো যে 10√2 প্লাস সিডির মান 10√2 হোল স্কয়ার। বিডির মানের মধ্যে আছে এডি প্লাস এবি 10√2 যোগ 28। এখন দেখো তাহলে 10√2 হোল স্কয়ার করলে আমাদের রেজাল্ট হবে 200। 10 এর উপর স্কয়ার মানে 100, স্কয়ার আর রুট কেটে যায় 2 থাকে, 2 গুণন 100 মানে 200। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব। ব্র্যাকেট 10√2 প্লাস 28 ব্র্যাকেট পাওয়ার 2 1775.959 দশমিকের পর 3 বার লিখলাম। আচ্ছা, এর ভিতর তো 5-6 ঘর এসেছে, আমি 3 ঘর লিখছি। অ্যান্সার তো আমার ক্যালকুলেটর আছে, প্লাস 200 সমান দিলে 1975.959। সুতরাং বিসি সমান √1975959। আমি এই যে রুট অ্যান্সার চাপ দেব, অটোমেটিক্যালি আমার অ্যান্সার চলে আসবে 44.45 কিলোমিটার। তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব, সুতরাং দুইজন লোকের মধ্যে সরাসরি দূরত্ব, দুইজন লোকের মধ্যে সরাসরি দূরত্ব 44.45 কিলোমিটার।